তিন নাম্বার, অনেকেই ইফতারি খাওয়ার সময় মনে আমাদের জোশ উঠে যায়, খেয়ে দে পেট এমন লোড হয়ে যায়, মাগরিব পরে একটা ঘুম দেয়, তারপরের দিন সাহরি খাওয়া মিস হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন কিছু ছেলে পেলে আছে খাইতে বসলে গরু ফেল করে ফেলে, আর ইফতারি এমন ভাবে খায় জীবনে মনে খাবার চোখেই দেখে নাই। এটা হাদিসে নিষেধ আসছে, এত বেশি খাওয়া যাবে না, একটু ব্যালেন্স করো, একটু ব্যালেন্স করো, পানি খাও, ফলমূল খাও, আর জাস্ট একটা পেঁয়াজি বা আলুর চপ খাও। যত ভাজা পোড়া কম খাবা তোমার পেট ক্লিন থাকবে, যত কম খাবা ইবাদতে মনোযোগ থাকবে, যত কম খাবা শরীরটা ফিটনেসটা ভালো থাকবে। অতএব ইফতারি আসলেই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইফতারি খাওয়া লাগবে, ঠিক কিনা বলে? আচ্ছা, বেশি খেলে ক্ষতি কি হয় খেয়াল করা, খুব খেয়েছেন আর যখন উঠবেন দেখবেন যে আর উঠতেছে না, গা লেগে গেছে মাটির সাথে, তখন কি মনে হবে যে মাগরিবটা আজকে মসজিদে যাব না, বাসায় পড়ে নেই। মাগরিব পড়ে দেখবেন যে এত ক্লান্ত শরীর লাগবে যে আপনার তারাবি পড়ার মনটা হারায় যাবে। বিধায় ইফতারি হবে সীমিত, ইবাদত হবে বেশি বেশি, ঠিক কিনা বলেন?